দেখো, সেই জাদুর মাছের দেওয়া মাছটি পুকুরে ফেলাতে কত মাছ হয়েছে। এখন আর আমাদের কোনো কষ্ট থাকবে না মা। বাবা প্রতিদিন এখান থেকে মাছ ধরে নিয়ে বাজারে বিক্রি করতে পারবে। আরে, ওই তো দেখছি ববি আর টিয়া ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে। আরে ববি, তোরা এখানে দাঁড়িয়ে কি করছিস? চল আমরা খেলা করি, আমাকে তোদের সঙ্গে খেলা করতে নিবি? আরে না টুম্পা, তোকে আমরা খেলা করতে নেব না। তুই হচ্ছিস জেলের মেয়ে, তোর সাথে সব সময় মাছের গন্ধ থাকে। তুই এখান থেকে যা তো। আরে ববি, তুই এটা কি বলছিস? আমার বাবা মাছ বিক্রি করে, আমি তো কখনো মাছ ধরেও দেখি না। আমার সঙ্গে কি করে মাছের গন্ধ হবে? আরে টুম্পা, তুই তো বিরক্ত করছিস কেন? আমরা তোকে খেলতে নেব না। যা, আমাদের সাথে কখনো খেলতে আসবি না। আমি আর ববি খেলা করব, তোকে আমাদের ভালো লাগে না। যা যা তো। কি রে টুম্পা, এভাবে মন খারাপ করে কেন দাঁড়িয়ে আছিস? কেবল না তুই গেলি, বললি খেলা করবি, এত তাড়াতাড়ি তোর খেলা কি করে শেষ হয়ে গেল? ওমা জানো, ববি টিয়া ওরা আমাকে খেলতে নেয়নি। ওরা বলে যে আমার বাবা নাকি জেলে, আমার সাথে নাকি মাছের গন্ধ। তুমি বলো, আমি তো প্রতিদিন সাবান দিয়ে স্নান করি, কখনো মাছই ধরি না। আমার সঙ্গে কি করে মাছের গন্ধ হবে? না রে মা, তুই এটা নিয়ে মন খারাপ করিস না। ওরা হয়তো মজা করেছে। আমার মেয়েটা হচ্ছে একটা ফুলের মতো, তোর সাথে কখনোই মাছের গন্ধ হতে পারে না। আচ্ছা মা, আমার অনেক খিদা পেয়েছে, আমাকে একটু খেতে দাও, আর আমি ববির সাথে খেলতে যাব না। হ্যাঁ টুম্পা, হাত মুখ ধুয়ে আয়, তোর বাবা এসেছে, তোর বাবার সাথে একসাথে বসে খাবার খাবি। মা, তুমি এটা কি রান্না করেছো? শুধু তরকারি রান্না করেছো? তুমি জানো না আমি শুধু তরকারিতে ভাত খেতে ভালো লাগে না, আমি মাছ দিয়ে ভাত খাবো। মা, মাছ তো নেই রে মা, আজকের মতো এই তরকারিতে ভাতটা খেয়ে নে। মাছ অন্য দিন তোর বাবা বাজার থেকে এনে দেবে, সেদিন তুই খাস। আজকে এই তরকারিতে ভাতটা খেয়ে নে মা। কেন মা? বাবা তো কত মাছ ধরে নদী থেকে। সবাই আমাকে বলে আমি নাকি জেলের মেয়ে, আর আমার সঙ্গে মাছের গন্ধ। এদিকে আমি মাছ খেতে পাই না। মা, টুম্পা, এখনকার মতো একটু কষ্ট করে খেয়ে নে রে মা, এরপর আমি নদীতে যাব। এখন গিয়ে যে মাছ ধরবো শুধু তোর জন্যই, তোর মা তোকে সেটা রান্না করে দেবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন তরকারি দিয়েই ভাত খেয়ে নেব। কিন্তু একটা শর্ত আছে, তুমি আমাকে তোমার সঙ্গে নদীতে নিয়ে যাবে, তবেই আমি তরকারি দিয়ে ভাত খাবো। হ্যাঁ মা, নিয়ে যাবে। হ্যাঁ গো, মেয়েটি বন্ধুদের সঙ্গে খেলা করতে গিয়েছিল, ওরা ওকে খেলতে রাখেনি। তুমি ওকে তোমার সঙ্গে নিয়ে যাও, ওর ভালো লাগবে। এরপর টুম্পার বাবা তাকে সঙ্গে করে নদীতে মাছ ধরতে গেল। তারা অনেকক্ষণ জাল ফেলে বসেছিল। হঠাৎ তাদের জালে একটা রূপালী মাছ উঠলো। ও বাবা, দেখো না এই মাছটা কত সুন্দর দেখতে, রূপালী, কত কিউট মাছটা। এই মাছটা চলো আমরা বাড়িতে নিয়ে যাই। হ্যাঁ রে মা টুম্পা, এই মাছটি বাড়িতে নিয়ে তোর মাকে বলবো রান্না করে দিতে। মাছটি দেখতে যেমন সুন্দর, খেতেও হয়তো মজাই হবে। না বাবা, এত সুন্দর মাছ আমি কিছুতেই রান্না করে খাবো না। বাড়িতে গিয়ে এই মাছটাকে আমি বালতির মধ্যে পানি দিয়ে ছেড়ে দিব, তারপর ওর সঙ্গে খেলা করব। তোমরা আমাকে বাঁচাও, আমাকে সাহায্য করো। আমি জাদুকরি মাছ, আমাকে এই সমুদ্রের জলে ফেলে দিয়ে যাও, আমাকে ধরে নিও না। আমার প্রাণ ভিক্ষা চাই, আমি তোমাদের সাহায্য করব। বাবা দেখো না, এই মাছটা তো জাদুর মাছ, মাছটা আবার কথা বলছে। আচ্ছা বাবা, ওকে আমরা সমুদ্রে ছেড়ে দিয়ে যাই। টুম্পা মাছটিকে জলে ফেলে দেয়। তোমার মনটা অনেক ভালো,
বাচ্চা মেয়ে, এই নাও, আমি তোমাকে একটা রূপালী মাছ দিচ্ছি। এই মাছটা দেখতে আমার মতোই। এই মাছটি তোমরা একটা জায়গায় পুকুর খুঁড়ে সেখানে রাখবে, সেখানে মাছটি ছেড়ে দিবে। তাহলে দেখবে তোমাদের কখনোই মাছের অভাব হবে না। আর তোমরা কোনো বিপদে পড়লে আমি সব সময় এগিয়ে আসবো। ও বাবা, দেখো না, এই জাদুর মাছটি একটি রূপার মাছ দিয়েছে। চলো ওকে আমরা নিয়ে বাড়ি চলে যাই। ওমা দেখো, আজকে না বাবা এই জাদুর মাছটা ধরেছিল, আর ওই জাদুর মাছটি আমাদের এই রূপালী মাছকে উপহার দিয়েছে, পুরোটাই বার মতো। হ্যাঁ গো টুম্পা, এটা কি বলছে? সত্যই তো মাছটা রূপার রূপার মতো চকচক করছে। এই রূপার মাছটা আমরা বাজারে বিক্রি করলে অনেক টাকা পাবো। হ্যাঁ গো গিন্নি, টুম্পা ঠিকই বলছে। এই রূপার মাছটা একটা জাদুকরি মাছ দিয়েছে। এটা আমাদের কোনো একটা জলাশয়ে ছেড়ে রাখতে বলেছে, নাকি অনেক মাছ হবে আর আমাদের কোনো অভাব থাকবে না। ও বাবা বাবা, মা বলেছে মাছটি দোকানে বিক্রি করে দিবে। আর যদি এই মাছটি আমরা জলাশয়ে রাখি তাহলে তো অনেক মাছ পাবো, আর দোকানে বিক্রি করে দিলে তো একবারই টাকা পাবো। হ্যাঁ রে টুম্পা, আমার মেয়েটা তো দেখছি খুব বুদ্ধিমতী। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই রূপার মাছটি আমরা কোথায় রাখবো? আমাদের তো কোনো পুকুরও নেই, আর যদি বাইরে রাখি তাহলে যে কেউ চুরি করে নিয়ে যাবে। ও মা, আমি একটা বুদ্ধি পেয়েছি। আমাদের রান্নাঘরে মাটি খুঁড়ে সেখানে জলাশয় তৈরি করে আমরা সেখানেই রূপার মাছটি রেখে দেব। তাহলে ওখান থেকে অনেক মাছ পাওয়া যাবে, আর কেউ চুরিও করতে পারবে না। হ্যাঁ রে টুম্পা, তুই দারুণ একটা কথা বলেছিস। হ্যাঁ গো, চলো আমাদের রান্না করে মাটি খুঁড়া শুরু করে দিই। এরপর তারা মাটি খুঁড়ে সেখানে একটা গর্ত করে আর জল দিয়ে সেইখানে একটা পুকুর তৈরি করে, আর সেই রূপালী মাছটি সেখানে ছেড়ে দেয়। আর রাতারাতি সেই পুকুরটিতে অনেক মাছ পরিপূর্ণ হয়ে যায়। আরে সত্যিই তো, এই জাদুকরি মাছটা তো ঠিকই বলেছিল। রূপার মাছটি ছাড়তেই আমাদের পুকুরে দেখছি মাছে পরিপূর্ণ হয়ে গেছে। এত মাছ আমরা তো বাজারে বিক্রি করেও কখনো ফুরাতে পারবো না। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছো। এখন থেকে আমাদের আর কোনো কষ্ট করতে হবে না, নদীতে জাল ফেলতে হবে না। এখন আমরা রান্নাঘরে জলাশয় থেকে মাছ ধরে সেটা বাজারে বিক্রি করতে পারবো। হ্যাঁ গো, তুমি এখান থেকে মাছ ধরে নিয়ে যাও, বাজারে গিয়ে বিক্রি করে আসো। সৃষ্টিকর্তা আমাদের উপর দয়া করেছে, আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না। ওমা, শুধু কি বাজার বিক্রি করলে হবে? আমি যে এত কষ্ট করলাম, আমাকে এই মাছটা রান্না করে খাবে না? হ্যাঁ মা, তা তো রান্না করবোই। এখন থেকে টুম্পা রোজ রোজ মাছ দিয়ে ভাত খাবে। হ্যালো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো। ধন্যবাদ।